ভোরবেলা ঘড়িতে তখন সকাল ৮টা। তেহরানের বুকে একটি ভবনের দিকে এগিয়ে আসছে ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অভিযান। কেউ জানে না, কেউ টেরও পায়নি, কিন্তু সিআইএ এবং মোসাদ মাসের পর মাস ধরে একটি জাল বুনে চলেছিল, এবং আজ সেই জালে ধরা পড়বে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত মানুষটি। কিন্তু কিভাবে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থা দুটি মিলে এই অসম্ভবকে সম্ভব করল? আজকের ভিডিওতে আমরা সেই গল্পটাই বলব, ধাপে ধাপে রহস্যের পর্দা সরিয়ে। মাসের পর মাস ধরে সিআইএ এবং ইসরায়েলের এলিট ইউনিট একটি ছায়াযুদ্ধ চালিয়ে যাচ্ছিল। দৃশ্যমান কিছু ছিল না, কোনো গুলি নেই, কোনো বিস্ফোরণ নেই, শুধু নীরবতা এবং তথ্য। তারা ব্যবহার করল লো আর্থ অরবিট স্যাটেলাইট, পৃথিবীর কক্ষপথে ঘুরতে থাকা শত শত ক্ষুদ্র কিন্তু অত্যন্ত শক্তিশালী নজরদারি উপগ্রহ। এই স্যাটেলাইটগুলো ইরানের এনক্রিপ্টেড যোগাযোগ চ্যানেলে হ্যাক করল, ফোন কল, মেসেজ, সংকেত সবকিছু। এবং একই সাথে কাজ করছিল হিউম্যান ইন্টেলিজেন্স, মানে ইরানের সরকারের একদম ভেতরে ঢুকে থাকা গুপ্তচর। এই মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনের তথ্য পাঠাচ্ছিল। এই দুয়ের সমন্বয়ে তারা আঁকল একটি সম্পূর্ণ মানচিত্র। আয়াতুল্লাহ খামেনির প্রতিদিনের রুটিন, তার নিরাপত্তা প্রোটোকল, তার গোপন আস্তানা, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি মুহূর্ত। একদিন সকালে আমেরিকান গোয়েন্দারা একটি অসাধারণ সুযোগ চিহ্নিত করল। তেহরানের কেন্দ্রে পাস্তুর স্ট্রিটের একটি অত্যন্ত সুরক্ষিত কম্পাউন্ডে একটি গোপন মামলিক সম্মেলন হতে চলেছে। ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, নিরাপত্তা উপদেষ্টা, রাজনৈতিক কর্মকর্তারা সবাই একসাথে। তারা নিশ্চিন্তে বসেছিল, কারণ তাদের আশেপাশে ছিল বাভার মিসাইল সিস্টেম, শহর জুড়ে ছড়িয়েছিল S-400 রাডার নেটওয়ার্ক, এবং ছিল শহরের ঘন মগর কাঠামো, যা যে কোনো বিমান হামলাকে প্রায় অসম্ভব করে তোলে। তারা ভেবেছিল তারা অজেয়, কিন্তু সবচেয়ে বড় ভুলটা তারা করল অন্য জায়গায়। খামেনি সেদিন ছিলেন একটি অপেক্ষাকৃত কম গভীর ভূগর্ভস্থ সুবিধায়। কম্পাউন্ডে আরও দুটি অত্যন্ত গভীর সর্বোচ্চ নিরাপত্তার বাংকার ছিল। যদি তিনি সেখানে থাকতেন, তাহলে সবচেয়ে ভারী মার্কিন অস্ত্র হয়তো যথেষ্ট হতো না। কিন্তু তিনি সেখানে যাননি, এবং এই একটি সিদ্ধান্তই সবকিছু বদলে দিল। এবার শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় সামরিক বিমান অভিযান। ইসরায়েল থেকে উড়াল দিল প্রায় 200টি ফাইটার জেট, সাথে উড়ন্ত তেলের ট্যাঙ্কার। মধ্যাকাশে জ্বালানি ভরতে ভরতে এগিয়ে চলল তারা। ইসরায়েলি বিমান বাহিনীর ইতিহাসে এটাই ছিল সবচেয়ে বড় উড়ান। প্রথম কাজ ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ধ্বংস করা। এই দায়িত্ব নিল আমেরিকার টমাহক ক্রুজ মিসাইল। নিখুঁত নির্ভুলতায় একের পর এক ধ্বংস হতে লাগলো ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম। রাডার অন্ধ হয়ে গেল, মিসাইল সাইলো নিষ্ক্রিয় হয়ে গেল, আকাশপথ পরিষ্কার। এবার 200 ইসরায়েলি জেট ঢুকে পড়ল ইরানের আকাশে। একদিনেই আঘাত করা হলো প্রায় 500টিরও বেশি লক্ষ্যবস্তুতে। ইউএস সেন্ট্রাল কমান্ডের হিসেবে সেদিন মোট 2900টি টার্গেট আঘাত পেয়েছিল, এবং এই পুরো অপারেশনের কেন্দ্রবিন্দুতে ছিল মাত্র একটি লক্ষ্য, পাস্তুর স্ট্রিটের সেই কম্পাউন্ড। কিন্তু ভূগর্ভস্থ বাংকার ধ্বংস করা সহজ কথা নয়। সাধারণ বোমা কাজ করে না। তখন মাঠে নামে বাংকার বাস্টার। এই বোমাটির গঠন দেখলে অবাক হয়ে যাবেন। সামনে থাকে লেজার সেন্সার, ঠিক পেছনে সামঞ্জস্যযোগ্য ফিন, যা বোমাকে পথ দেখায়। মাঝখানে ওয়ারহেড, প্রায় 300 কেজি ট্রাইটোনাল বিস্ফোরক। এটা তৈরি 80% TNT এবং 20% অ্যালুমিনিয়াম পাউডার মিশিয়ে। পেছনে থাকে রিট্রাক্টেবল ফিন। বোমাটির দৈর্ঘ্য প্রায় 19 ফুট, মানে প্রায় 6 মিটার। ব্যাস মাত্র 37 সেন্টিমিটার। এই সরু ডিজাইনটাই এর শক্তির রহস্য। কম জায়গা নেয়, তাই মাটি বা কংক্রিট কম সরাতে হয়। ফলে এটা ঢুকে যেতে পারে প্রায় 100 মিটার গভীরে। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর ডিলে ফিউজ, মানে বোমা আঘাত করার সাথে সাথে ফাটে না। আগে কংক্রিটের স্তর ভেদ করে ভেতরে ঢোকে, তারপর বিস্ফোরণ। খামেনির কম্পাউন্ডে সেদিন ঠিক 30টি এই ধরনের ভারী মনিশান ফেলা হয়েছিল। লক্ষ্য ছিল একটাই, সম্পূর্ণ কাঠামোগত ধ্বংস। এবং সেটাই হলো। এখন প্রশ্ন হলো, এত নিখুঁতভাবে লক্ষ্য কিভাবে চিহ্নিত হলো? একজন ইরানি গুপ্তচর, যিনি ভেতর থেকে তথ্য দিচ্ছেন, নিশ্চিত করলেন উচ্চ পর্যায়ের নেতা ওই স্থানে পৌঁছেছেন। একটি F-15 জেট তার লেজার টার্গেটিং পড দিয়ে ভবনটি আলোকিত করল। এরপর বোমার বৃষ্টি। সমগ্র কমপ্লেক্স ধুলায় মিশে গেল। কোনো ইরানি সহায়তা ছাড়াই মোসাদের একজন এজেন্ট মাটিতে অবস্থান করে গ্রাউন্ড বেসড লেজার দিয়ে টার্গেট চিহ্নিত করলেন। জিপিএস কোঅর্ডিনেট পৌঁছে গেল ইসরায়েলি বিমান বাহিনীর কাছে। বাকিটা ইতিহাস। গত 5 বছর ধরে হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থায় হ্যাক করে রাখা হয়েছিল। এনক্রিপ্টেড বার্তা পড়া হচ্ছিল, একটিও বাদ যায়নি। যখন নিশ্চিত হওয়া গেল নেটা ওই ভবনে আছেন, সাথে সাথে F-15 জেট উড়ল। বোমার পর বোমা। ভূগর্ভস্থ সেই বাংকারের নেতৃত্ব চিরতরে নিঃশেষ। এই একটি দিনে ইরানের অপারেশনাল নেতৃত্ব কার্যত মাথাহীন হয়ে পড়ল। খামেনির পাশে নিহত হলেন ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকের, শীর্ষ রাজনৈতিক নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, এবং আরও অনেক শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তারা। দুর্ভাগ্যজনকভাবে বিস্ফোরণে প্রাণ হারালেন খামেনির কয়েকজন পরিবারের সদস্য। এবং সেই ভবনটি, যেটিকে বাইরে থেকে দেখে মনে হতো একটি সাধারণ 6 তলা আবাসিক ভবন, সোলার প্যানেল লাগানো ছাদ নিয়ে, তার নিচে ছিল গোপন টানেলের নেটওয়ার্ক, জরুরি পালানোর পথ। কিন্তু সেদিন কোনো পথই কাজে লাগেনি। ইতিহাসে এরকম অভিযান খুব কমই হয়েছে। মাসের পর মাস গোপন নজরদারি, স্যাটেলাইট, হ্যাকিং, গুপ্তচর।
200 বিমান জাহাজ, হাজার হাজার বোমা এবং শেষ পর্যন্ত একটি সিদ্ধান্ত যেটি সবকিছু নির্ধারণ করে দিল। সামরিক ইতিহাসের এই অধ্যায়টি প্রমাণ করে যুদ্ধ আর শুধু শক্তির খেলা নয়, এটা তথ্যের যুদ্ধ, গোয়েন্দাগিরির যুদ্ধ, ধৈর্যের যুদ্ধ। আর যে পক্ষ সেই যুদ্ধে জেতে সেই পক্ষই শেষ পর্যন্ত জেতে। এই ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা দেখব পারমাণবিক ত্রিমুখী অস্ত্রের সমুদ্র, আকাশ এবং স্থল শাখার গোপন রহস্য।